হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো যে আপনার সেলফ স্টার্টিং, অর্থাৎ যে একটা ইঞ্জিনের দুইটা সাইড থাকে, একটা হলো ইলেকট্রিক্যাল, একটা হলো মেকানিক্যাল। অর্থাৎ পেট্রোল এবং গ্যাস ইঞ্জিনে আপনার ইলেকট্রিক্যাল সাইড থাকে এবং মেকানিক্যাল সাইড থাকে, দুইটা সাইড থাকে। তো দুইটা সাইটের প্রয়োজন আছে একটা ইঞ্জিনে, যেহেতু যে আপনার পেট্রোল এবং অকটেন ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে, আর স্পার্ক প্লাগ থাকলে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন বার্ন করার জন্য। তো বিদ্যুৎ প্রয়োজন হলে তখন হয়তো দেখা যায় যে ডিসি ভোল্ট বা এসি ভোল্ট দুটোতে একটা প্রয়োজন পড়ে, অর্থাৎ ব্যাটারি বা আর্মেচার কয়েল বা জেনারেটর বা অল্টারনেটর, যেটাই বলেন না কেন একটা জিনিস প্রয়োজন। তো এই দেখা যায় যে আপনার যদি অল্টারনেটর ঠিকভাবে চার্জ না হয় বা আপনার ব্যাটারি যদি ঠিকভাবে চার্জ না হয়, সে সময়তে কী হতে পারে, আপনার সেলফ স্টার্টিং ডিস্টার্ব হতে পারে। তো সেলফ স্টার্টিং ডিস্টার্বের জন্য কী কী সমস্যা হতে পারে যে সেলফ স্টার্টিংয়ের জন্য, তো আমি নাটটা খুলে রাখছি, আমি খাপটা খুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, এখানে দেখুন যে আমি একটু অ্যাডভান্স করে রাখছি। যে অ্যাডভান্স বলতে যে আপনার আমার যে ব্যাটারি আগে এখানে ছিল, তো সে ব্যাটারিটা অলরেডি ডাউন হয়ে গেছে। তো আমি নতুন একটা ব্যাটারি নিয়ে আসছি, নতুন ব্যাটারিটা আমি এখানে সংযোগ করব। আর নতুন ব্যাটারি সংযোগ করার আগে দেখব যে আমার লাইনে কোনো প্রবলেম আছে কি না। তো লাইন চেক করতে হবে আমাকে সর্বপ্রথম। তো লাইন চেক করার জন্য আমি কি করব, সেলফ স্টার্টিং লাইটের জন্য আমি একটা মাল্টিমিটার সাথে নিয়ে আসছি। তো এই মাল্টিমিটার দিয়ে আমি দেখাবো যে কিভাবে আপনারা লাইনটা চেক করবেন। তো ভিউয়ার্স, প্রথমে কি করতে হবে আপনাদেরকে, কোনো লাইন চেক করার জন্য, অর্থাৎ কানেকশন ঠিক আছে না চেক করার জন্য আপনাদেরকে ওহমে দিতে হবে। অর্থাৎ অন হোমে আমি দিয়ে দিলাম, অন মেগা হোমে। দেখুন যে এখানে লাইন ঠিকঠাক পাচ্ছে। তো আমি সর্বপ্রথম চেক করব যে আমার ব্যাটারি লাইনের যেটা আর্থিং লাইন এবং ফেজ লাইনে কোনো প্রবলেম আছে কি না। দেখুন এটার কানেকশন ঠিকই আছে। তো ভিউয়ার্স, এখানে আরেকটা দেখা যায় যে আপনার সেলফ স্টার্টিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ স্টার্টার রিলে, সেলফ স্টার্টার রিলে, এটাকে বলা হয় সেলফ স্টার্টার রিলে। এটা আপনাদের প্রত্যেকের বাইকে আছে যাদের সেলফ স্টার্টার রিলে। তো সেলফ স্টার্টার রিলেকে দেখা যায় অনেকক্ষণ যে আপনার বাইক যখন অস করতে করতে এক সময় যে পানি পড়ে এখানে মরিচা চলে আসে। মরিচা চলে আসলে কী হয়ে যায় যে আপনার কানেকশনটা সঠিকভাবে দিতে পারে না, যে কারণে আপনার সেলফ স্টার্টারও সঠিকভাবে হতে পারে না। তো আমি এখানে চেক করবেন যে আপনারা স্টার্টার রিলের দুই প্রান্ত চেক করে দেখবেন যে আপনার সঠিক আছে কি না। তো ভিউয়ার্স, দেখুন যে স্টার্টার রিলে কোনো রকম শর্ট নেই। যেহেতু শর্ট থাকলে এখানে উঠতো, যেহেতু এটা সঠিক আছে, স্টার্টার রিলে সঠিক আছে। তো ভিউয়ার্স, যদি স্টার্টার রিলে সঠিক থাকে এবং আপনার ওয়ারের যদি কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনার আর্থিং লাইনটা চেক করতে হবে। অর্থাৎ আপনার ব্যাটারির যে নিউট্রাল লাইন, ব্যাটারির নিউট্রাল লাইনের সাথে যে কোনো ইঞ্জিনের একটা আর্থিং লাইন ধরবেন, দেখবে যে উঠবে, তাহলে বুঝবেন যে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, যেহেতু এখানে পেইন্ট করা আছে, পেইন্টের উপরে ধরলে কিন্তু উঠবে না, আপনারা যে কোনো নাটের পরে ধরবেন। দেখবেন যে আমি নাটের পরে ধরছি এখানে, অর্থাৎ যে আপনার নিউট্রাল লাইনটা অবশ্যই আপনার ইঞ্জিনের বডির সাথে আছে, তাহলে সংযোগে কোনো ত্রুটি নেই। তো ভিউয়ার্স, এখানে আমি আরেকটা জিনিস চেক করবো যে বাইকের ইঞ্জিনটাকে স্টার্ট করে যেখানে ভোল্টটা সঠিক আসতেছে কি না। তো ভোল্টটা সঠিক আসতেছে কি না, এজন্য আমাদেরকে দেখতে হবে। যেহেতু এখানে আমরা চার্জিং ভোল্টে 14 ভোল্ট পাই, সেহেতু আমরা নব সেট করব 50 ভোল্টে, আমরা নব সেট করে নেব। আপনাদের ডিজিটাল মিটার হলে আপনারা এটা বুঝতে পারবেন। তো আমি ইঞ্জিনটাকে স্টার্ট করে নিলাম। সাইড দেন ও আপনারা। তো ভিউয়ার্স, আমি ইঞ্জিনটাকে স্টার্ট করে নিলাম। স্টার্ট করে দেখুন যে আমার এখানে ভোল্ট পাচ্ছে অলরেডি 14 ভোল্ট, এখানে আমার ভোল্টেজ আসতেছে ভিউয়ার্স। তার মানে যে আমার চার্জিং ভোল্টেজ ঠিক আছে, তাহলে আমার ব্যাটারি ডাউন ছিল, যে কারণে সেলফ স্টার্ট হচ্ছিল না। এখানে নতুন ব্যাটারির যে আমি সংযোগ করে দিলে এখানে ভোল্টেজটা সঠিক পেয়ে যাব। তো ভিউয়ার্স, আমি এর জন্য একটা ব্যাটারি নিয়ে আসছি। এটা হলো ড্রাই সেল ব্যাটারি। অর্থাৎ ব্যাটারি দুই প্রকার হয়, একটা হলো আপনার ডিপোলাইজার হিসেবে, অর্থাৎ ইলেকট্রোলাইট হিসেবে পেস্টের সাথে আপনার ইলেকট্রোলাইট তৈরি করার জন্য পেস্টের সাথে আপনার সালফারিক অ্যাসিড ব্যবহার করা হয়। আরেকটা আছে যে ডিপোলাইজার হিসেবে ব্যবহার করা হয় পানি এবং সালফারিক অ্যাসিড। তো ওটাকে আমরা পানি ব্যাটারি বলি, এটাকে আমরা ড্রাই সেল ব্যাটারি বলি। তো ওই ব্যাটারি দেখেন যে আপনার 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার 10 আওয়ার্স। তো ব্যাটারির অ্যাম্পিয়ার একটু বেশি আছে, যেহেতু গাড়ি ছাড়া গাড়ির জন্য 3 অ্যাম্পিয়ার বেস্ট। তো আমি একটু অ্যাম্পিয়ার বেশি নিলাম, যেহেতু যে এনার হেডলাইট পজিশন লাইট যেহেতু আপনার ডিসি ভোল্টে চলে, এই জন্য আমি অ্যাম্পিয়ারটা বেশি নিলাম। তো অ্যাম্পিয়ার বেশি নিলে গাড়ির ভালো ছাড়া ক্ষতির কিছু নেই। তো ভিউয়ার্স, আমি এই ব্যাটারিটা সংযোগ করে নিব।
তো ভিউয়ার্স আমি আসলে ওয়্যারটা এখানে ডিস্টার্ব ছিল, অর্থাৎ এখানে একটা দেখতে পাচ্ছেন যে আমি কেবল নিয়েছি। এই কেবলের মাথাটা যেহেতু এটা সেলফ স্টার্ট, একসময় এখানে আর্ক তৈরি হয় ব্যাটারির ক্ষেত্রে, অনেক টেম্পারেচার চলে আসে, যে কারণে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায়। তো ওটা নষ্ট হয়ে গেছে, আমি নতুন একটা নিয়ে নিয়েছি, যেটার সাথে সংযোগ করার জন্য আমাকে ওয়্যার লাইনটা কাটতে হলো। এর জন্য আমি ওয়্যার লাইনটা আগে থেকে একটু কেটে নিয়েছিলাম, যে ভিডিওটাকে শর্ট করার জন্য। আমি ওয়্যার লাইনটাকে এবার আমি জুড়ে নেব। তো আর টেপিং করা শেষ। এবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ব্যাটারিটা সংযোগ করে। ভিউয়ার্স আমার ব্যাটারি লাগানো শেষ। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি, যে চাবিটা অন করলাম, দেখেন লাইন ঠিক আছে। তো ভিউয়ার্স দেখুন যে এবার সেলফ স্টার্ট একবারে হচ্ছে, সেলফ স্টার্টও একবারে হচ্ছে। তো ভিউয়ার্স দেখা যায় যে এবার আমি দেখবো যে এবার চার্জিং ভোল্টেজ কত আসতেছে, অর্থাৎ এখানে ভোল্টেজ ঠিকঠাক আসতেছে কিনা। এই জন্য আমি বাইকটাকে স্টার্ট করে নিলাম। আগেরবার দেখছিলাম যে আমার 14 ভোল্ট, অর্থাৎ ব্যাটারি চার্জ হচ্ছে কিনা। এবার আমি বোঝার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ধরলাম। দেখুন ভিউয়ার্স আমার 12 ভোল্টে চলে আসছে, অর্থাৎ দেখুন ভিউয়ার্স আগে ছিল 14 ভোল্ট, এবার দেখেন আমি 12 ভোল্টে চলে আসতেছে, অর্থাৎ যে ব্যাটারিতে চার্জ হচ্ছে, যে কারণে 12 ভোল্টে চলে আসছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।